আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই প্রচণ্ড গরমে ইফতার কিংবা ঈদের দিনে অথবা যে কোনো স্পেশাল দিনে ডেজার্ট হিসেবে ফালুদার জুড়ি মেলা ভার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আর অনেকের কাছেই ফালুদা তৈরি করা অনেক বেশি ঝামেলার মনে হয়। তাদের জন্য রেডিমিক্স ফালুদা দিয়ে অতি অল্প সময়েই ফালুদা তৈরি করে দেখাবো। রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফালুদা তৈরির জন্য আজ আমি রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি রয়েছে। এর ভিতরে 3টা প্যাকেট রয়েছে। এখানে আছে 2টা জেলোর প্যাকেট, একটা সবুজ কালার আর একটা লাল কালার। বড় প্যাকেটটায় রয়েছে সাবুদানা, নুডলস আর চিনি। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি রেড কালারের জেলোটা দিয়ে দিব। এবার এটাকে আমি কিছু সময় জাল করে নিব। একটা বলক তুলে নিয়ে আমি জেলোটাকে নামিয়ে নিব। আমার জেলোটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে সেট করে নিব। সম্পূর্ণ জেলোটাই আমি একটা সমান পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি সবুজ কালারের জেলোটাও তৈরি করে নিব। তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে জেলোর প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ বলক তুলে নিব। তৈরি হয়ে গেলে এটাকেও একটা সমান পাত্রে ঢেলে দিব জেলোটা সেট হওয়ার জন্য। আমার জেলোগুলো সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এইভাবেই আমি সবুজ কালারের জেলোটাও কেটে নিব। আমার 2 কালারেরই জেলো তৈরি হয়ে গিয়েছে। এইদিকে আমি একটি পাত্রে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ জাল করে এর মধ্যে আমি ফালুদার যে বড় প্যাকেটটা আছে সেটা দিয়ে দিব। এর মধ্যে কোনো প্রকার চিনি দেওয়ার দরকার নেই, কারণ প্যাকেটের মধ্যে অলরেডি চিনি রয়েছে। এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো একদমই সেদ্ধ হয়ে আসছে। আমার ফালুদার জন্য দুধের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নিজের পছন্দ মতো কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আমার এই দুধের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপেল কুচি। এরপর দিয়ে দিচ্ছি আঙুর। এখানে আমি 2 ধরনের আঙুর ব্যবহার করেছি, একটা কালো আর একটা সাদা। এরপর দিয়ে দিচ্ছি কলা। এবার যেই জেলোটা তৈরি করে রেখেছিলাম সেই জেলোটা দিয়ে দিব। এখন এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে দিয়ে দিব সবুজ কালারের জেলোটা। এখন আবারও একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই ফালুদার মধ্যে বাদাম, কিশমিশ, খেজুর এগুলো ব্যবহার করতে পারেন। এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় ফালুদা। ঈদের দিন অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।